দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়ল সৌদি আরব। এখন কথা হচ্ছে সৌদি আরব কার বিরুদ্ধে যুদ্ধ করছে বা যুদ্ধে জড়িয়ে পড়ল, সেটা কি ইরান নাকি আমেরিকা নাকি অন্য কোনো দেশ? যদিও এতদিন সবার মনে একটা বাসনা ছিল, একটা উদ্বেগ ছিল যে সৌদি আরব একটা মুসলিম দেশ, একটা মুসলিম কান্ট্রি হয়ে কেন যুদ্ধ করছে না ইরানের হয়ে বা ইরানের মুসলিমদের জন্য। এই যে বাসনা, শেষ পর্যন্ত তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তারা যুদ্ধে জড়িয়ে পড়ল। সৌদির বাদশাহ বা সৌদির প্রিন্স যুদ্ধ করছে কার সাথে, সেটা বিস্তারিত পড়ব, একটু পরেই জানতে পারবো যে আসলে আমেরিকার পক্ষে নাকি বিপক্ষে, নাকি নিজেদের আত্মরক্ষার জন্য কোন দেশকে তারা হামলা করছে, সেটাই জানবো, আপনাদেরকেও জানাবো। প্রথম আলোর একটা খবর, এই যে দেখেন প্রথম আলোর খবর, চলমান আঞ্চলিক সংঘাত থেকে নিজেদের দূরে রাখতে বিগত ৫ মাস ধরে মরিয়া চেষ্টা চালিয়ে আসছিল সৌদি আরব। এমনকি ইরানি ড্রোন দেশটির তেল শিল্পকে লক্ষ্যবস্তু করার পরও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। এতটুকুন পরে বুঝতে পারলাম দর্শক, ইরানের বিরুদ্ধেই সম্ভবত সংঘাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব। তবে সৌদি এখন কোণঠাসা হয়ে পড়েছে, ৩ দিক থেকেই শত্রুর মুখোমুখি হতে হচ্ছে ইরান। একই সঙ্গে ইরাক ও ইয়েমেনে ইরানের অনুগত গোষ্ঠীগুলো। স্থানীয় সময় বুধবার স্পষ্ট হয়ে যায় সৌদি আরবের জন্য আর সংযম দেখানোর সুযোগ নেই। ইরান সুযোগ নেই বলছে যে আর সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে সৌদি আরব তারাও ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে, তারা আর ধৈর্য ধরবে না। তো আস্তে আস্তে কিন্তু যুদ্ধে জড়ানোর ব্যাপারটা বা যুদ্ধে জড়িয়ে পড়ছে বেশিরভাগ, মানে একটা একটা করে দেশের সংখ্যা কিন্তু বাড়ছে। অন্যদিকে দেখেন আমাদের দেশে তারেক জিয়া কিন্তু তার নতুন বাসভবনে বাংকার বসিয়েছে। এর আগে একটা খবরে দেখলাম, বা ওই যে এনসিপির একজন বক্তব্য দেখছিল যে বাংকার কেন বসিয়েছে। এখন তো আমার মনে হয় সতর্ক থাকার জন্য বা যুদ্ধের সময় আত্মরক্ষার জন্য যে বাংকার তৈরি করা হয়, সেই বাংকারে আত্মগোপন বা লুকিয়ে থাকার জন্য ওই বাংকার তো তৈরি করা হয়। কি বলেন আপনারা? তো তারেক জিয়ার, যদি আমিও সঠিক জানি না, এনসিপির এক নেতার মুখে শুনেছি, যদিও বানিয়ে থাকে তাহলে সেটা হয়তো বা এইরকম কোনো চিন্তা ভাবনা থেকে যে আস্তে আস্তে একটা দুইটা করে যুদ্ধে জড়িয়ে পড়ছে দেশগুলো। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নাই? আসলে কি ঘটতে যাচ্ছে দর্শক কমেন্টে জানাবেন। মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ এখন পারস্য উপসাগর ছড়িয়ে লোহিত সাগর, ক্যাম্পিয়ান সাগর এবং ইরাক জর্ডান সীমান্ত পর্যন্ত নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই সংঘাতে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ইরাকে যৌথ সামরিক অভিযান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধের এই আগুন ছড়িয়ে পড়ছে মিশরেও, বিশেষ করে মুসলিম দেশগুলোতে বেশি ছড়িয়ে পড়ছে। জানি না আসলে কতদূর এই যুদ্ধ ছড়িয়ে পড়বে বা কতটা দেশ ছড়িয়ে পড়বে যদি মরণাস্ত্র পারমাণবিক বোমার খেলা শুরু হয়ে যায়, বা বোমার যে আক্রমণ, বোমা দিয়ে আক্রমণ। আপনারা জানেন যে জাপানে হিরোশিমায় বোমার আঘাত আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে, সেই জায়গার, সেই পরিবেশ, সেই স্থানের। অর্থনৈতিক দিক দিয়ে তারা পরিবর্তন আনতে পারলেও সেই বোমার যে আঘাতের যে একটা ক্ষত, সেই ক্ষতটা কিন্তু এখনো যায় নাই। সন্তান, নবজাতক শিশু এখনো বিকলাঙ্গ হয়, ফসল হয় না ওই এলাকায়। তাহলে বুঝতেই তো পারছেন, যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি হতে পারে দর্শক। আগেই যুদ্ধে জড়িয়েছে সৌদি আরব, আশঙ্কা করা হচ্ছে। জর্ডান ও ইরাক, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং এর জবাবে পূর্ব ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি বাহিনীর যৌথ সামরিক অভিযান রয়েছে। লোহিত সাগরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগর উপলক্ষে সৌদি আরবের তেল স্থাপনা ও ট্যাঙ্কারে হামলা চালায়। আরব দেশগুলোর কিন্তু মূল সম্পদই হচ্ছে তেল। তেল স্থাপনায় হামলা করলেই তারা শেষ, বা তাদের অর্থনৈতিক সংকটে পড়ার একটা শঙ্কা থাকে। তবে এই যে পানিপথে যুদ্ধ, পানিপথে কিন্তু
বেশ ভালোই যুদ্ধ হলো। আকাশপথ, পানিপথ, তারপর যে সরজমিনে, ভূখণ্ডে, বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনায় এই যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে লক্ষ্য কি? যুদ্ধ করার লক্ষ্যই তো হচ্ছে একটা দেশকে পরাজিত করা। সেটা কি ধরনের পরাজিত? প্রথমত অর্থনৈতিক সংকটে ফেলা, যেমন দেখেন ইরাক, তারপর আফগানিস্তান, এসব দেশে যুদ্ধর পরে কিন্তু তাদের খাবার জোটানো কষ্ট হয়ে গেছে, বা তারা যুদ্ধের পর আমরা দেখছি অনেকেই ঘাস খেয়ে, লতা পাতা খেয়ে জীবনযাপন করেছে। বাড়ির হাঁড়ি পাতিল বিক্রি করে খাবারের টাকা তাও জোগাড় হয়েছে কিনা। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে দর্শক, আমি যতটুকু জানতাম সেটা হচ্ছে কোন দেশ একবার যুদ্ধ করে স্বাধীন হওয়ার পরে সেই দেশের সাথে আর যুদ্ধ হয় না। তো নতুন করে দেখছি এই যে ইরাক, তারপর আফগানিস্তান, এদের সাথে কিন্তু আবার যুদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে। তাহলে কি এটা ভুল যে একবার যুদ্ধ করে স্বাধীন হয়ে গেলে নিশ্চিত করে বলা যায় না যে ওই দেশ আবার যুদ্ধে জড়িয়ে পড়বে না? তো যাই হোক দর্শক, আজকের খবরের মূল বিষয় ছিল কোনটি? আপনার কি মনে হয় সৌদি আরব বিষয়টা কি মূল বিষয় হতে পারে? কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।